আমি আর এখানে যে বেঁচে গেলাম মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। বাংলাদেশে 3টা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3 জনের পরিণতি এক, ক্ষমতা থেকে উৎখাত। আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদার সহ লাইনে আসবার চান, এই ইতিহাসটা মাথায় রেখেন। কামে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারত থেকে শেখ হাসিনার আবারও অডিও কল রেকর্ড ফাঁস। যেই রেকর্ডের ভেতরে শেখ হাসিনা কেঁদে কেঁদে নিজের মৃত্যু ও তার উপরে ভারতে থাকাকালীন নির্যাতন সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। এমনকি গত 5ই আগস্ট ছাত্র জনতার হাতে তার মৃত্যু লেখা ছিল এবং গ্রেনেড হামলা সহ বিভিন্ন কথা তিনি উপস্থাপন করেছেন। কেমন আছেন শেখ হাসিনা ভারতে এবং বাংলাদেশে তার অবস্থান সম্পর্কে তিনিই ক্লিয়ার করেছেন। কেন কান্নাকাটি করছেন বাংলাদেশে ফিরে আসতে, আসুন এ সম্পর্কে বিস্তারিত তার কল রেকর্ড থেকে জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমি আর এখানে যে বেঁচে গেলাম মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না, আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। ববিও ধরা খাবি না, ওয়েট করেন। এগুলা গেলে এমনি এমনি হচ্ছে না, এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে, সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা, পশ্চিমারা, বুঝছাও? তার মানে বুঝেছেন তো, হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। তারাই সামনে রেখে আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে। তো এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি, সেটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। আবার লাফায় উঠেন না যে ইন্ডিয়া কত ভালো, হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না। ওয়াকারকে সে কন্ডিশন দিছে, সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। এরশাদকে যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিংহে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি? নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, উঠি থাকবে হাসিনা। আর কি, হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনূসকে গিয়া কয়ে আসছে না, এটা স্যার ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনূসকে। বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, 72-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? 72-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে, এবার মিলিচ্ছে। তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপি কে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে। এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, যে তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আয় আলাপে পরে এসেছি। এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া, বিএনপির ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই 5 বছর, এটা কইছে। এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং। এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যাইতেছে, তাই না? কেন কোনটা ঘটতেছে? ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতার তো চলে আসিছে। খারান একটু খারান, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। হ্যাঁ, বিএনপিরে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবেন না, দেশের মানুষকে ধঞ্জা, তারা ঠাসি খায় বসে থাকবে। ভোটের হিসাব জানি না, বলা মুশকিল, কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক, আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। একটা সিরিয়াস টিম যদি কাজ করে 3 মাস মাত্র, আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয়, আপনি হারবেন কিনা জানি না, কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে। কেউ যদি এটা করে কি হবি? আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে,
বিএনপি অজুহাত দিবে, আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করেছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনূস কোনোটাই করবে না। বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন, তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন এই নির্বাচনে জিতে ক্ষমতা হয়তো নিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে। আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে। আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না, এটা করতে হবে ধারণ। এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি। হ্যাঁ, খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন। এটার বাইরে আরো 2টা কারণ আছে। আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই। প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না। আপনাদের সরকার হবে কচিকাচার মেলা, কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না। আপনাদের 31 দফায় তার প্রমাণ আছে। ওইটা নিয়ে এত কাছাকাছি হয়েছে, এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন। আর 2 নম্বর হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপভাবে নিবে। তাই খুব খেয়াল, সামনে মুরগি পিছে শেয়াল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। শেখ হাসিনার ফোন আলাপের মাধ্যমে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হঠাৎ করেই ভারতের ওপরে আমেরিকার চোখ রাঙানো শুরু করেছে। এটা কি শেখ হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দেওয়ার কারণে? শেখ হাসিনা কোন নীতিতে ভারতে তিনি এখনো অবস্থান রয়েছেন? আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে। ফেসবুক পেজ থেকে ক্যাম্পেইন করছে, দ্য এ টিম বা এরকম কিছু একটা নাম। পেজটা ঢুকলাম এবং ঢুকে দেখলাম ওখানে এখন পর্যন্ত 74K ফলোয়ার্স, 63K লাইকস। আমি যখন ভিডিওটা করছি, মানে কথাটা এই জন্য বললাম যে আমেরিকার লোকজন ও পেজটাতে লাইক বা ফলো করছে না। অনেক বেশি দিন হয়ে গেছে তারা, তারপরও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, লোকজন আছে, তারাও এটাই লাইক করছে না। কারণ এটা যে ধরনের প্রোপাগান্ডা তারা মাঠে আনতে চায় সেগুলো আনছে। ভারতীয় মিডিয়া যা করে একদম এটা একটা বাংলাদেশি লোকজন ভারতীয় ওই তৃতীয় শ্রেণীর মিডিয়াগুলো যা করে সেরকম একটা প্ল্যাটফর্ম। যাই হোক, সেখান থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে এবং একটা অডিও ক্লিপ আছে। আমি জানি না বাংলাদেশ সরকার তো না, সমস্ত আদালত আসলে এটা করেছেন। আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ আছে, ফলে বাংলাদেশের মিডিয়াতে আমরা ঠিকঠাক মতো পাই না। তিনি একটা অডিও কল আছে, সেটা নিয়ে কথা বলবো, হরতাল নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা অডিও কল তার আমাদের সামনে এসছে। সেখানে তিনি 5 অগস্টে একটুর জন্য বেঁচে গেছেন। তিনি 21 অগস্টের কথা বললেন। তিনি কোটালীপাড়া কোথায় যেন যে বোমা বাতা হয়েছিল সেটার কথা বললেন এবং 30-35 মিনিটের জন্য তিনি কোনো রকমে বেঁচে গেছেন। তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল। এটা সত্যই মবের সামনে যদি উনি পড়তেন, আমি বহুবার বলি যে কারো মৃত্যু এরকম মবের হাতে আমি কোনোভাবেই একসেপ্ট করি না, কিন্তু উনি আসলে কি অবস্থা ওনার হতো এটা বুঝতেই পারি। মানুষের সম্মিলিত ক্ষোভ, ক্রোধ কোন জায়গায় পৌঁছেছে তিনি নিশ্চয়ই বুঝতে পারেন, আমরাও বুঝতে পারি। গণভবনকে সবাই যা করেছে, শেখ মুজিবের স্ট্যাচুর ওপরে সেই ক্ষোভগুলো শেষ পর্যন্ত মানুষ উগরে দিয়েছে খুবই লজিক্যাল কারণে। কিন্তু ক্ষোভ উগরানো এবং ব্যক্তির ওপর আক্রমণ, সেটা নিয়ে বিভিন্নতা আছে। যাই হোক, তিনি বেঁচেছেন এবং তিনি বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন। মানে মানুষের মুখে, মানে শেখ হাসিনার মুখে আল্লাহর নাম শুনছি এবং আল্লাহ রহমতে তিনি এবং তার বোন বেঁচে গেছেন এবং এবং তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, তাকে দিয়ে কিছু করাবেন বলে। এই হচ্ছে সে অডিও কলে তিনি বলছেন। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারেন, মানে লিস্টটি এটা সরিয়ে রাখি যে আমরা তার মধ্যে কোনো অনুতাপ, অনুশোচনা, রিমোর্স আসবে আমরা মানলাম না, ঠিক আছে, কিন্তু তিনি আবার বলছেন। তবে এইটুকু আমি মনে করি আল্লাহ তাকে আসলে একটা বিশেষ কারণে বাঁচিয়ে রেখেছেন বলে আমিও মনে করি। সেটা হচ্ছে এই, তিনি যতদিন বেঁচে থাকবেন তার এই ক্ষমতা হারানোর, তার পালাতে বাধ্য হওয়ার এই যে স্মৃতি, এটা তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা উপহার দেয়। ইয়েস, আই মিন ইট। তার মতো মানুষ, একটা সাইকোপ্যাথ, আটারলি একটা হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ, তার কাছে আসলে মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর। তাকে জনরোষের মুখে লেজ গুটিয়ে পালাতে হয়েছে। এটা প্রতিটা দিন মৃত্যুর মতো। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আসলে ওই কারণে মৃত্যুর চাইতে আরো তীব্রতম, ভয়ঙ্করতম কষ্টের মধ্য দিয়ে তাকে নিয়ে যাবেন। একটা মানুষ বাংলাদেশের সম্রাজ্ঞী ছিলেন, যা বলতেন, যা করতেন, যা চাইতেন সব হতো। চারপাশে সব তোষা মোদি করা লোকজন, চারপাশে সব মোসাহেব, হাত কচলানো লোকজন,
মানে তার নিজকে একটা পর্যায়ে হিউব্রিসে যেটা হয়, নিজকে গডের পর্যায়ের কিছু মনে হয়, সেই মানুষটার এই পতন, তাকে এখন ভারতে পালিয়ে থাকতে হয়, পালিয়ে আছেন, এবং সেটা নিয়ে এক ধরনের বন্দিত্ব, তুই চাইলেই অনেক কিছু করতে পারছেন না, এটা মৃত্যুর চাইতে বেশি কিছু। যাই হোক, একটা সংগঠন, সেই সংগঠনটা আবার শেখ হাসিনার একটা অডিও ক্লিপ আসছে আরেকটা, সেটাতে তিনি বলছেন যে প্রতিবাদ করতে, এবং প্রতিবাদ যদি বাধা দেয়া হয়, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে বলেছেন, এই হরতাল ডাকার মধ্যে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।